বন্ধুরা, যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে জানাই শ্রদ্ধাপ্রদান সালাম। আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে তুলে ধরব শীতের আগমনে গ্রাম বাংলার একটি বৈচিত্র্যময় ইতিহাস, এমনকি গ্রাম বাংলার প্রাকৃতিক সৌন্দর্যের কথা। ভিডিওটি দেখতে দেখতে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। গ্রাম হলো শহর থেকে দূরে কোনো এক শান্ত এক পরিবেশের নাম, যেখানে নেই কোনো কোলাহল, যেখানে নেই কোনো মানুষের তেমন ব্যস্ততা, কিন্তু ব্যস্ততা আছে, সেটা হলো কর্মঠ মানুষের ব্যস্ততা। যদি গ্রাম বাংলায় আপনারা ঘুরতে আসেন তখন একটা জিনিস উপলব্ধি করতে পারবেন, গ্রাম বাংলার মানুষেরা কিন্তু সাধারণত অলস প্রকৃতির না হয়ে তারা কর্মঠ প্রকৃতির হয়ে থাকে সাধারণত। আরেকটা বিষয় বিশেষ করে লক্ষ্য করবেন, গ্রাম বাংলার মানুষেরা কিন্তু ধান উৎপাদনে বিশেষ সাহসী, এমনকি তারা ধান উৎপাদনে উৎসাহিত হয়ে থাকে। তার পাশাপাশি কিন্তু অন্যান্য সবজি চাষ করেও থাকে গ্রাম বাংলার মানুষেরা। শহরের ভিতর কোনো প্রাকৃতিক সৌন্দর্য যদিও উপলব্ধি না করতে পারেন, সেই সৌন্দর্য কিন্তু আপনারা ইচ্ছা করলে গ্রাম বাংলার ভিতরে এসে উপলব্ধি করতে পারেন। গ্রাম বাংলার সৌন্দর্য যেন মানুষের অশান্ত মনকে শান্ত করে দেয়। কি নেই গ্রাম বাংলা, নদী নালা থেকে শুরু করে বিশেষ ফসলি ক্ষেত থেকে শুরু করে সবকিছুই আছে গ্রাম বাংলার ভিতরে। আর এরকম অনন্য সৌন্দর্য যেন মানুষের মনকে কেড়ে নেয়। গ্রাম বাংলার লোকজন উপলব্ধি করে নদীতে ভেসে বেড়ানো পালতোলা নৌকার সৌন্দর্য এবং সেই সাথে সবুজের ক্ষেতে কোমলতি বাতাসের কোমলতি সৌন্দর্যের। গ্রাম বাংলায় আরেকটা বিশেষ চিত্র দেখা যায়, জেলেরা কিন্তু ছোট ছোট নৌকা দিয়ে কিন্তু তারা মাছ ধরে, আর মাছগুলো বাজারে নিয়ে বিক্রি করে, এই জন্য এক অন্যরকম সৌন্দর্য। কৃষকেরা জমিতে কাজ করে এবং তারা বিভিন্ন সময়ে বাঁশির সুরে কিন্তু গান গেয়ে বেড়ায়, এবং কি নিজের কণ্ঠ গান গেয়ে বেড়ায় মনের আনন্দে। সেই সাথে আবার দেখা যায় রাখাল বালকের দলকে গরু চড়াতে মাঠে ঘাটে, এমনকি তারাও মনের আনন্দে অনেক সময় বাঁশি বাজিয়ে থাকে। সে যেন এক আনন্দের মুহূর্ত। শীতের কুয়াশায় ভরে আছে গ্রাম বাংলার প্রকৃতি, এমনকি সবজি ক্ষেতগুলো দেখতে এক বিশেষ সুন্দর লাগতেছে। এখন গ্রামে কিন্তু শহরের তুলনায় শিক্ষার হার যদিও কম, এখনো কিন্তু বর্তমানে শিক্ষার হার অনেকটা বেড়েছে। অনেক সময় লক্ষ্য করা যায় ছোট ছোট ছেলেমেয়েরা কিন্তু দল বেঁধে স্কুলে যায়। যদিও গ্রামের মানুষগুলো দল বেঁধে কোনো কুয়াশার মধ্যে হাট বাজারে কোনো ব্যস্ততায় চলেছে, তারপরেও কিন্তু এটি এক প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে পড়ে যায়। গ্রামে সাধারণত অলস প্রকৃতি মানুষ কম থাকার কারণে বিভিন্ন মানুষ বিভিন্ন কাজে তারা সবসময় ব্যস্ত থাকে, এমনকি গাছকে ভালোবাসে থাকে তারা।